জি, ধন্যবাদ জানাবো আজকের প্রোগ্রামের সকল উপস্থিতি, বিশেষ করে ডিস্ট্রিবিউটর স্টার এজেন্ট এবং স্টার রুবি এবং ডায়মন্ড এবং লিডার্স যারা যুক্ত আছেন সবাইকে আমি আকরাম হোসাইন আমার পক্ষ থেকে এবং ডিএক্সএন পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানাই। শুক্রিয়া জ্ঞাপন করব মহান আল্লাহ তাআলার দরবারে, যার অশেষ রহমতে আমরা সুস্থ আছি এবং আজকের এই চমৎকার একটা সেশনে যুক্ত হতে পেরেছি। প্রত্যেকে একটু মন থেকে শুক্রিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। পরিচয় দিয়ে আলোচনা শুরু করব। আমি আকরাম হোসাইন, ট্রিপল ডায়মন্ড, বাংলাদেশ, রাজবাড়ী জেলা থেকে বলছি। ডিএক্সএন সিস্টেমের সাথে 6 বছর পার করলাম, আলহামদুলিল্লাহ। আহ, কোনো কমপ্লেন ছাড়া, নেগেটিভ রিভিউ ছাড়া 6টা বছর ডিএক্সএন এর সাথে আছি, পার করছি। লাখো কোটি শুক্রিয়া মহান আল্লাহ তাআলার দরবারে, যে চমৎকার প্রোডাক্ট এবং চমৎকার সিস্টেম। এবং 6 বছরের জার্নিতে অলরেডি আমি যদিও আকরাম হোসাইন একা শুরু করেছিলাম, এখন আর আমি আকরাম হোসাইন একা নাই। এখন একটা পরিবারে সীমাবদ্ধ হয়েছি, আকরাম অ্যান্ড অ্যাসোসিয়েটস। এখানে প্রায় 1 লক্ষ+ কনজুমার আমি অলরেডি মানে সোশ্যাল মিডিয়াতে দিয়েছি। দেখেন, আমি আগ বাড়িয়ে কোনো কথা বলি না, যেটা আমি করতে পারি না সেটা অন্যকে উপদেশও দেই না। আমি যেটা করেছি ওইটি আমি বলার চেষ্টা করি। অলরেডি আমার টিমে 1 লক্ষ+ কনজুমার, 100+ কান্ট্রিতে। আমার পজিশন ট্রিপল ডায়মন্ড, এই নিয়ে আপনাদের সাথে আছি। আপনাদের ভাই হিসাবে আপনাদের সাথে বিজনেসটা কন্টিনিউ করছি গত 6 বছর। আর আমার ট্রেনিং সেশনে আসলে ওইভাবে ট্রেনিং, আমি স্যার আপনি স্টুডেন্ট, ওইভাবে মনে করার কিছু নাই। এটাকে ট্রেনিংও বলতে পারেন, মিটিংও বলতে পারেন, এটাকে আপনি পরামর্শ সভাও বলতে পারেন। যেভাবে আপনি ফিল করেন সমস্যা নাই, মিন করেন। এখন বিষয় হচ্ছে আমি আসলে কি বলি। গত 6টা বছরের জার্নি আমি শেয়ার করার জন্য চেষ্টা করি। আমি কিভাবে জয়েন করলাম, আমি কিভাবে সিদ্ধান্ত নিলাম, আমি কিভাবে কাজটা কন্টিনিউ করলাম। 6 বছর পরে আজকে আমার মানে আমার হচ্ছে রেজাল্টটা কি, প্রাপ্তিটা কি, আমি এখানে কি কি পাচ্ছি, এইটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আমি কখনোই অন্য জনের গল্প শেয়ার করি না, আমি আমার গল্পটা শেয়ার করি, বা আমি যেভাবে কাজ করেছি সেটা শেয়ার করি। সেই জায়গা থেকে আপনার ভালো লাগলে আপনি ইয়েস বলে স্টার্ট করবেন, যদি ভালো না লাগে তাও সমস্যা নাই। অর্থাৎ বিজনেস যদি আপনি করেন ধন্যবাদ, না করলে ডাবল ধন্যবাদ। তবে কাজটা করা দরকার আমাদের ফিউচারের কথা চিন্তা করে। দেখেন, এই পৃথিবীতে সবাই সফল হইতে চায়, প্রত্যেকেই। 100% লোক সফল হইতে চায়। শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব, কালো ফর্সা, চাকরিজীবী ব্যবসায়ী বেকার, সবাই তাদের জীবনে সফল হইতে চায়। ব্যর্থ হইতে চায় এমন লোক আপনি একজনও পাবেন না। চাকরিজীবী তার চাকরিতে ডিমোশন চায় এমন লোক পাবেন না। ব্যবসায়ী তার ব্যবসায় লস চায় এমন লোক আপনি পাবেন না। স্টুডেন্ট লেখাপড়া ফেল করতে চায় এমন কাউকে পাবেন না। জীবনে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সেক্টরে সফল হইতে চায়, প্রমোশন চায়, ভালো হইতে চায়, উন্নতি করতে চায়। কিন্তু সবাই কি সফল হয়? না, সবাই সফল হয় না, কিন্তু সফলতার পিছনে দৌড়ায়। তা আমার কাছে সফলতাটাকে আমি এভাবে চিন্তা করি বা এভাবে আমি সংজ্ঞায়িত করি যে দেখেন, সফলতা তো একটা বস্তু। আমি সফল হইতে চাই, এই সফল কি বাজারে কিনতে পাওয়া যায়? এই সফল কি বাজারে কিনতে পাওয়া যায়? যদি কিনতে পাওয়া যেত, ধনীরা সব সফলতা কিনে তাদের ঘরে স্টক করতো, গোডাউনে স্টক করতো। নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্তরা সফল হইতে পারতোই না, জীবনও পারতো না। তো সফলতা তো বাজারে কিনতে পাওয়া যায় না, যে আমি 1 কেজি 2 কেজি 5 কেজি হিসাবে কিনে নিয়ে আসবো। তাহলে সফলতার কি? এখন আমরা প্রত্যেকেই বলি সফল হইতে চাই। আমি যদি এখন প্রশ্ন করি, ভাই আমরা কি ডিএক্সএন সফল হইতে চাই? হ্যাঁ, ইয়েস, ইয়েস, সফল হইতে চাই। কিন্তু এই সফলতাটা কি? তো সফলতা হচ্ছে আপনি যেটা হতে চান বা পেতে চান ওইটা হওয়া বা পাওয়ার নামই সফলতা। আমি যদি বলি যে ভাই আপনি কি সফল হইতে চান, আপনি বলবেন ইয়েস। এখানেই আমি সীমাবদ্ধ থাকতে চাই না। আমার সেকেন্ড প্রশ্ন আপনার জন্য রেডি। আপনি কোন সেক্টরে সফল হতে চান, কি কাজ করে সফল হতে চান, কোন মাধ্যমে সফল হতে চান, কো- কোন সেক্টরে সফল হতে চান, এইটা জানা ইম্পর্টেন্ট। তো আপনি যেটা হতে চান বা পেতে চান ওইটা হওয়া বা পাওয়ার নামই সফলতা। ডিএক্সএন এর সফলতা বলতে কোনো ডেজিগনেশন নাই, সফলতা বলতে কোনো পজিশন নাই, এমন কোনো পদবি নাই যেই পদবীর নাম যেই পদবীর নাম সফলতা। ডিএক্সএন এর মানে সফলতা নামে কোনো পদবি আছে? নাই। যে ভাই আমি ওই পদটা চাই যেই পদটার নাম সফলতা,
এরকম কোনো পদবি নাই, তাহলে কি আছে? আছে স্টার এজেন্ট, আছে স্টার রুবি, আছে স্টার ডায়মন্ড, আছে ডাবল ডায়মন্ড, আছে ক্রাউন ডায়মন্ড, আছে ক্রাউন অ্যাম্বাসেডর। এই পদবিগুলা অর্জন করলে আপনি সফল। তাহলে আমরা যদি সফল হইতে চাই, এটা যদি জোর গলায় বলি, তাহলে আমাকে সেকেন্ড লাইনটাও বলতে হবে কোনটাকে আপনি সফলতা দেখছেন। আপনি কি হতে চান বা কি পেতে চান, ওইটা হওয়া বা পাওয়ার নামই সফলতা। জন্মের পর থেকে প্রত্যেকটা সেকেন্ডে, ধাপে, মিনিটে, মাসে, সপ্তাহে আমরা সফলতা হই, সফল হয়েছি। আপনার ঘরে যদি 2-3 বছরের একটা বাচ্চা থাকে, 3 বছরের কোনো, 3-4 বছরের কোনো মানে বাচ্চা থাকে, আপনি বাসা থেকে বেরোচ্ছেন, ও বলতেছে আমি চিপস খাবো। যদি আপনি চিপসটা না দেন, বাবা এখন না, পরে আসার সময় নিয়ে আসবো, কোনোভাবেই মানতেছে না, ও কিন্তু কান্নাকাটি করবে। এক পর্যায়ে সে মাটিতে ঘোরাঘুরি করবে। তার মানে ওই বাচ্চার জন্য চাওয়াটা কি? ওই বাচ্চার জন্য চাওয়াটা হচ্ছে তার চিপস। ওই চিপসটাই ওর কাছে অনেক কিছু, সোনার হরিণ। ওইটার জন্য সে মাটিতে গড়াগড়ি করতেছে। ঠিক পক্ষান্তরে যে আপনি ব্যাগ থেকে একটা চিপস বের করে দেন, অথবা তারে বলেন যে চলো দোকানে যাই, তাৎক্ষণিক কিন্তু কান্না বন্ধ হয়ে যাবে। তার মানে ওর জন্য ওই মুহূর্তে চাওয়া ছিল কি? চিপস। এইটা পাইলে সে সফল, না পাইলে সে ব্যর্থ। আপনি ক্লাস 5-এ পড়েন, পরীক্ষা দিয়ে 6-এ উঠবেন, ওই সময় আপনার 5-এর রেজাল্টটা ইম্পর্টেন্ট। 9-10 শেষ করে এসএসসি পরীক্ষা দিবেন, এসএসসি পরীক্ষায় A+ পাওয়াটাই ছিল সফলতা। রাত 2টা 3টা পর্যন্ত আপনি জেগে লেখাপড়া করছেন, প্রাইভেট পড়ছেন, টিউশনি করছেন, কত কিছু, পড়তে পড়তে অবস্থা খারাপ, এসএসসি তে প্লাস পাইছেন, আপনি কি লাইফে পূর্ণাঙ্গ সফল? না। বাট ওই মুহূর্তে সফল, আপনার চাওয়াটা ওই মুহূর্তে ছিল এসএসসি তে প্লাস পাওয়া, ওইটা পাইছেন, ওইটা সফল, ওইখানে আপনি সাকসেস। যদি ওইখানে A+ না পেয়ে ফেল করতেন, তাহলে আপনি ফেল, আপনি সফল না, ব্যর্থ। কি ব্যর্থ? ওই মানে ওইটুকুর জন্য ব্যস্ত, পুরা লাইফের জন্য ব্যর্থ না। এসএসসি তে যখন আপনি প্লাস পাবেন, আপনার জন্য এর নেক্সট ধাপ কিন্তু শুরু, ইন্টারমিডিয়েট শুরু, অনার্স শুরু, গ্রাজুয়েশন শুরু। তো প্রত্যেকটা ধাপে, প্রত্যেকটা সেক্টরে আপনি যেটা হতে চান বা পেতে চান, ওইটা হওয়া বা পাওয়ার নামই সফলতা। এখন আপনি যে সেক্টরে আছেন, ওই সেক্টরে একটা সর্বোচ্চ পজিশন আছে, ওইখানে যাওয়া আপনার টার্গেট হইতে পারে, ওইখানে যাওয়ার লক্ষ্য হইতে পারে, ওইখানে গেলে আপনি সফল হবেন। এখন ডিএকশনে আপনি আসছেন, ওকে, ফাইন, ডিএকশনে সফল হইতে চান, এইটা আমি মানি। কিন্তু এই সফলতার ব্যাখ্যাটা কি? আপনি কি স্টারজন হইতে চান? আপনি কি রুবি হইতে চান? আপনি কি ডায়মন্ড হইতে চান? যদি স্টারজন হইতে চান, যদি রুবি হইতে চান, যদি ডায়মন্ড হইতে না, ওই যে বাচ্চার মধ্যে স্পেসিফিক ভাবে চিপস, সে দোকানের সবকিছু চায় না, সে দোকানের বিস্কুট চায় নাই, 7 আপ চায় নাই, সে কেক চায় নাই, সে চাইছে চিপস। সে বলছে আমার দোকানের কিচ্ছু লাগবে না, শুধু চিপসটা দাও, আমি সফল। ঠিক আপনি কি চান ডিএকশন থেকে? মাসে 20,000 টাকা ইনকাম করতে চান? মাসে 50,000 টাকা ইনকাম করতে চান? মাসে 1 লাখ টাকা ইনকাম করতে চান? স্পেসিফিক ভাবে আপনাকে পদবি ঠিক করতে হবে, স্পেসিফিক ভাবে আপনাকে টাকার অ্যামাউন্ট ঠিক করতে হবে। আমি এই পজিশন অর্জন করতে চাই, আমি এই টাকা মাসে ইনকাম করতে চাই। ঠিক যখন ওই পজিশনটা অর্জন করবেন, ঠিক যখন থেকে ওই টাকা ইনকাম করা শুরু করবেন, তখন আপনার চাওয়া পূরণ হবে, দেন আপনি সফল। আপনি ডিএকশনে জয়েন করে শুধু সফল হইতে চান? কি সফল হইতে চান? সফলতা কোনো পদবি তো নাই, সফলতা তো কোনো পদবি নাই। আপনি কত টাকা মাসে ইনকাম করতে চান, এটা স্পেসিফিক ভাবে আপনার মধ্যে চাওয়া তৈরি হয়েছে কিনা। আপনি কোন পজিশন অর্জন করতে চান, এইটা আপনার মধ্যে চাওয়া তৈরি হয়েছে কিনা, এইটা ইম্পর্টেন্ট। এই যে আপনি যেটা হতে চান বা পাইতে চান, ওইটা হওয়া বা পাওয়ার নামই সফলতা। এবং ওইটা হওয়া বা পাওয়ার জন্য ওই যে সর্বোচ্চ একটা চাওয়া থাকতে হবে, বাচ্চার মতো। যেমন একটা চিপস না পেলে সে সে কি করবে? মাটিতে গড়াগড়ি করবে। আপনি ডায়মন্ড হইতে চান, আপনি মাসে 1 লাখ টাকা ইনকাম করতে চান, এই 1 লক্ষ টাকা ইনকামের জন্য মাটিতে গড়াগড়ি করার মতো প্রিপারেশন আপনাকে নিতে হবে, যে ওইটা আমার লাগবেই, ওইটা আমার লাগবেই। তো মূল আলোচনা যাওয়ার আগে আমি আপনাকে বলবো যে ভাই, স্পেসিফিক ভাবে আগে আপনাকে ঠিক করতে হবে আপনি কি চান, কত টাকা মাসে ইনকাম করতে চান, কোন পজিশনে যেতে চান, এইটা ঠিক করতে হবে। শুধু গড়ে বলে দিয়েন না যে আমি সফল হইতে চাই। এই কথাটা আজকে থেকে বলা বন্ধ করবেন। আপনি বলবেন আমি ডিএকশনে ডায়মন্ড হইতে চাই, আপনি বলবেন আমি ডিএকশনে ডাবল ডায়মন্ড হইতে চাই, আপনি বলবেন যে আমি ডিএকশনে 50,000 টাকা ইনকাম করতে চাই, আপনি বলবেন যে আমি ডিএকশনে মাসে 1 লাখ টাকা ইনকাম করতে চাই। এইটা আমাদের চাওয়া হওয়া উচিত। এইভাবে বলার চেষ্টা করবেন। আর মানে আরেকটা কথা বললে আমরা আলোচনা, মূল যে আমাদের যে মানে মার্কেটিং প্ল্যান, ওইটাতে আমরা চলে যাব। সেটা হচ্ছে, দেখেন আপনারা, আমি উইথ রেসপেক্টের সাথে বলছি,
এই মিটিং এ যারা অবস্থান করছেন, আমার থেকে বয়সে কমও লোক আছেন, আবার আমার থেকে বয়সে বেশি এমন লোকও আছেন, চাকরিজীবী আছেন, ব্যবসায়ী আছেন, বিভিন্ন প্রফেশনের লোক, প্রবাসী আছেন, মাসে 2, 4, 5 লাখ টাকা অন্য প্রফেশন থেকে ইনকাম করেন এমন লোকও থাকতে পারেন। আমি সবাইকে রেসপেক্টের সাথে বলছি, ডিএক্সএন আপনি যার মাধ্যমে জয়েন করেন না কেন, কেউ না কেউ আপনাকে জয়েন করিয়েছে। একা একা ডিএক্সএন এ জয়েন করতে আপনি পারেন নাই, কারো না কারোর মাধ্যমে কেউ না কেউ আপনাকে একটা ডিসকাউন্ট কার্ড করে দিছে, কেউ না কেউ করে দিছে। এই ঘা ভাসায়া ওই বাতাসের সাথে শরীরকে মিশে আপনি কখনো সফল হতে পারবেন না। আপনি প্রথমত সিদ্ধান্ত নিতে হবে আপনি ডিএক্সএন বিজনেসটা করবেন কিনা, ডিএক্সএন এর যে কর্মকাণ্ড আছে এটার মধ্যে নিজেকে জড়াবেন কিনা, এই প্রশ্নটা নিজের কাছে করবেন। কখনো ধরা ছোঁয়ার বাইরে থেকে আপনি সফল হতে পারবেন না। যার মাধ্যমে জয়েন করছেন তার দিকে তাকাই থেকে আপনি সফল হতে পারবেন না। যার মাধ্যমে জয়েন করছেন সে আপনাকে ডায়মন্ড বানাই দিবে এমন চুক্তিতে আপনাকে জয়েন করাই নাই, এমন ঠেকাও সে ঠেকে নাই। আপনাকে ইনকাম করাইতেই হবে এমন দায়বদ্ধ সে নেয় নাই। যদি আপনি তার দিকে তাকায় থাকেন, যদি তার দিকে ভর করে থাকেন, কখনোই আপনি সফল হতে পারবেন না। এই যে পরীক্ষার আগে দেখবেন কিছু কিছু স্টুডেন্ট এক তার ফ্রেন্ডকে বলে, দোস্ত আমি কিন্তু পড়বো না, তুই কিন্তু ভালো করে পড়ে আসিস, কালকে তোর খাতা দেখে সব লিখবো। ঠিক কিচ্ছুই সে পড়ে নাই, বন্ধুর ভরসায় পরীক্ষা চলে আসছে, সেদিন গার্ড 100-100, সেদিন গার্ড গার্ড করা, কোনোভাবেই ডাইনে বামে তাকানোর সুযোগ নাই। অথবা এমন হইতে পারে যেই বেঞ্চে বসতো সে বেঞ্চটা ডিস্টার্ব, যেই বেঞ্চের দুই বন্ধু পাশাপাশি মানে বসতো সে বেঞ্চটা ডিস্টার্ব, সে বেঞ্চে বসাই যাবে না, দুইজনকে দুই বেঞ্চে নিয়ে দিছে। এক ফ্রেন্ডকে দিছে এক বেঞ্চে, আরেকজনকে 3-4 বেঞ্চ পরে নিয়ে আরেক বেঞ্চে দিছে। তাহলে যেই বন্ধু ওই অন্য বন্ধুর ভরসায় আসলো পরীক্ষা দেওয়ার জন্য, তার দুর্গতি কি হবে বলেন? সম্মানের সাথে তো ফেলটাও করতে পারবে না, 33 মার্ক তো তার জন্য করাই তো মুশকিল। তা আপনারা যারা অন্যের ভরসায় পরীক্ষা দিতে যাবেন কখনো A+ পাবেন না, সসম্মানে ফেল করাটাই আপনার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। ঠিক ডিএক্সএন এ আপনি যদি অন্যের উপর ডিপেন্ড হয়ে সফল হতে চান, যার মাধ্যমে জয়েন করছেন তার উপরে ভর করে ডায়মন্ড হইতে চান, তার উপরে ভর করে মাসে 1 লাখ টাকা ইনকাম করতে চান, বিশ্বাস করেন সসম্মানে ফেল করাটাও টাফ হয়ে যাবে। নিজের যোগ্যতাটুকু আগে অ্যাপ্লাই করতে হবে, নিজেকে আগে ব্যবসার মধ্যে মানে ধাবিত করতে হবে, নিজেকে আগে ব্যবসার মধ্যে জড়াই ফেলতে হবে। আউটসাইড থেকে যেটা পাবো সেটা বোনাস, আপলাইনদের কাছ থেকে যেটা পাবো সেটা বোনাস, বাট আমাকে আগে ব্যবসার মধ্যে জড়াই নিতে হবে। আমরা অনেকেই আছে ধরাছোঁয়ার বাইরে থেকে ব্যবসা করতে চাই, গোপনে ব্যবসা করতে চাই, চুরি করে ব্যবসা করতে চাই। আমি ঠিকই চাকরি করতেছি, আমি ঠিকই ব্যবসা করতেছি, আমি ঠিকই ডিউটি, আমার অন্যান্য কাজ ঠিকই করতেছি, কিন্তু ডিএক্সএন এ কাজ করার সময় নেই। আর ডিএক্সএন এ কাজ করার দায়িত্ব দিছি আপলাইনের উপরে, ভাই আপনি করেন। এইভাবে কি আদৌ কখনো সফল হওয়া যাবে? না। তা আমার স্পেশালি রিকোয়েস্ট যে আপনি আপনাকে ব্যবসায়ী হিসাবে চিন্তা করেন, আপনি আপনাকে ব্যবসার মধ্যে জড়ান, কখনো দূর থেকে সফল হতে পারবেন না। ডিএক্সএন কোনো টাইম পাসের জায়গা না, ডিএক্সএন কোনো সময় নষ্ট করার জায়গা না, বিনোদনের জায়গা না, এটা প্রফেশন, এটা ক্যারিয়ার। সিরিয়াসনেস যাদের মধ্যে থাকবে তারাই সফল হবে, সিরিয়াসনেস যাদের মধ্যে থাকবে তারাই ডায়মন্ড হবে, সিরিয়াসনেস যাদের মধ্যে থাকবে তারাই মাসে 1 লাখ টাকা ইনকাম করবে। আর গা ভাষা দিয়ে যারা চলবে, অন্যের উপর ডিপেন্ড করে যারা চলবে, তাদের শুধু সময় পার হবে। একটা সময় গিয়ে সে বলবে, দূর 6 মাস হয়ে গেছে কি পাইলাম, দূর 1 বছর হয়ে গেল কি পাইলাম। কিন্তু 6 মাস 1 বছর তো আপনি আপনার দিকে তাকান নাই, অন্যের দিকে তাকাইছিলেন। এজন্য প্রথমত হচ্ছে স্পেসিফিক ভাবে আপনার সফলতাকে নির্ণয় করতে হবে যে কোনটাকে আপনি সফলতা ভাবছেন। দ্বিতীয়ত হচ্ছে নিজেকে ব্যবসায়ী মনে করতে হবে, অন্যের উপর ডিপেন্ড হওয়া যাবে না। তাহলে আপনার জন্য ডিএক্সএন হবে এই আধুনিক বিশ্বে, ডিজিটাল যুগে সফলতা অর্জন করার সহজতম একটা মাধ্যম। এখন মার্কেটিং প্ল্যান কি বলছে আসেন, ডিএক্সএন মার্কেটিং প্ল্যান কি বলছে? ডিএক্সএন মার্কেটিং প্ল্যান বলছে, ডিএক্সএন হচ্ছে একটা উৎপাদনকারী কোম্পানি, মালয়েশিয়ান কোম্পানি। 1993 সালে কোম্পানির জন্ম। মালয়েশিয়াতে মাদার ফ্যাক্টরি, 10টা দেশে শাখা ফ্যাক্টরি, 190টা দেশে কার্যক্রম। এটা আমাদের, আমরা সবাই জানি, মুখস্থ হয়ে গেছে আমাদের। এবং 300 থেকে 350 বা 400 আইটেমের প্রোডাক্ট আছে আমাদের কান্ট্রি ভেদে। বাংলাদেশেও 50টা আইটেম পাওয়া যায়, বাংলাদেশেও ফ্যাক্টরি আছে। এখন কোম্পানি বলতেছে, ভাই আমার আপনার সাথে দুইটা পার্ট হবে, আমি উৎপাদনকারী আপনি বিক্রেতা। মানে আমি মানে ডিএক্সএন কি,
উৎপাদনকারী, আমি আপনি কি বিক্রেতা বা মার্কেটিয়ার। আমার আপনার কোম্পানির সাথে সম্পর্ক হচ্ছে বিজনেস পার্টনারের, নট চাকরি, নট মালিক, নট চাকর। আমার আপনার সাথে ডিএক্সএন এর সম্পর্ক কি? বিজনেস পার্টনার। কোম্পানি বলতেছে আমি উৎপাদনকারী, আপনি মার্কেটিয়ার। কথা কি বোঝা যায়? ডিএক্সএন কি? উৎপাদনকারী। আমি আপনি কি বিক্রেতা বা মার্কেটিয়ার, যাই বলেন। কোম্পানি মার্কেটিং করে না, কোম্পানি প্রচারণা করে না। আমাদের কোনো টিভিতে বিজ্ঞাপন নাই, টিভি চ্যানেল, মডেলার, লিফলেট, বিলবোর্ড, সাইনবোর্ড এইসব নাই। আমাদের এজেন্ট, ডিলার, হোলসেলার, রিটেলার এরকম নাই। 5 হাত ঘুরে কোনো স্টক পয়েন্টের কাছে মাল যায় না। আমাদের সারা বাংলাদেশে তত স্টক পয়েন্ট আছে, ডাইরেক্ট হেড অফিসের সাথে লেনদেন। এরকম না যে কোম্পানির কাছ থেকে আসবে এজেন্ট, এজেন্টের কাছ থেকে ডিলার, ডিলারের কাছ থেকে হোলসেলার, হোলসেলার থেকে এই 5-6 হাত ঘুরে কিন্তু আমাদের কাছে মাল আসে না। আসে? আসে না। ডিরেক্ট মাল আসে আমাদের কাছে। তাইলে এখানে কোম্পানি বলতেছে প্রত্যেকটা পণ্যের সাথে 4টা জিনিস আছে। কয়টা জিনিস? 4টা অপশন দেওয়া আছে। একটা হচ্ছে ডিপি, একটা হচ্ছে এমআরপি, একটা হচ্ছে পিভি, একটা হচ্ছে এসবি। ডিপিটা কি? ডিসকাউন্ট প্রাইস। ডিস্ট্রিবিউটর প্রাইস। ডিস্ট্রিবিউটর প্রাইস। দেখবেন বিভিন্ন কোম্পানি মাল এজেন্ট যখন কোম্পানির কাছে কিনতে যায় এক রেট, ডিলার যখন আবার এজেন্টের কাছে যায় আরেক রেট, হোলসেলার যখন আবার ডিলারের কাছে যায় আরেক রেট, রিটেলার যখন আবার হোলসেলারের কাছে যায় আরেক রেট, ডিলারের কাছে যায়, কাস্টমার যখন রিটেলারের কাছে যায় আরেক রেট। এরকম না? কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে একদম কোম্পানি পর্যন্ত একই রেট। কোনো রেটের মধ্যে ডিফারেন্স নাই, একই রেট। ডিস্ট্রিবিউটরের জন্য এক রেট, আর যারা ডিএক্সএন এর মেম্বার না তাদের জন্য এক রেট। তো যারা ডিএক্সএন এর মেম্বার এদের নাম এইটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস বা ডিস্ট্রিবিউটর প্রাইস। আরেকটা আছে এমআরপি, মার্কেটিং রিটেল প্রাইস, মানে খুচরা মূল্য, গায়ের রেট। আরেকটা আছে পিভি, আরেকটা আছে এসভি। পিভি হচ্ছে পয়েন্ট, পিভি হচ্ছে পয়েন্ট, যেটা দিয়ে আপনার প্রমোশন নির্ধারণ হবে, কমিশন নির্ধারণ হবে, মানে প্রমোশন পজিশন আপনার হচ্ছে নির্ধারণ হবে। আর এসবি হচ্ছে সেলস ভ্যালু, মানে প্রফিটের একটা অংশ, লভ্যাংশ। এইটা হচ্ছে বন্টন হয়, সেলস ভ্যালু যেটা, এটা। তো কোম্পানি বলতেছে ভাই আমার যেহেতু এজেন্ট, ডিলার, হোলসেলার, রিটেলার নাই, আমার যেহেতু টিভি চ্যানেল, মডেলার, লিফলেট, বিলবোর্ড নাই, তাহলে আমার এই প্রচারণার মাধ্যম সবই আপনারা। আমার বিজনেসটা আমার থেকে শুরু, কথাটা বুঝছেন? আমি ডিএক্সএন এ জয়েন করছি 2020 সালে। ডিএক্সএন যাত্রা শুরু করছে 1993 সালে। বাংলাদেশে আসছে 2002 সালে। তাহলে বাংলাদেশে 2002 সালে আসছে, বাট আমি কি 2002 সালে মানে স্টার্ট করছি? না, আমি স্টার্ট করছি কত? 2020 সালে। তাহলে 2002 সালে যদি ডিএক্সএন বাংলাদেশে শুরু করে, আর আমি যদি 2020 সালে জয়েন করি, তার মানে 20 বছর পরে এসে আমি জয়েন করছি। তাহলে আমার ডিএক্সএন এ আসার 20 বছর আগেও তো কেউ না কেউ জয়েন করছে। আমি ডিএক্সএন এ আসার মানে 33-34 বছর আগেও তো সারা ওয়ার্ল্ডে কেউ না কেউ ডিএক্সএন এ জয়েন করছে। তাহলে তাদের হিসাব আমার সাথে না, আমার হিসাব আমার থেকে শুরু। আমার হিসাব আমার থেকে শুরু। ধরেন আপনি আপনার শহরে, জেলা শহরে একটা ডিলার নিছেন কোনো কোম্পানির, অথবা একটা দোকান দিছেন। ওই জেলা শহরে 5,000 দোকান থাকতে পারে, 2,000 দোকান থাকতে পারে, 500 দোকান থাকতে পারে। যদি আপনার শহরে 500 দোকান থাকে, 4,999 দোকানে সেল হইলে আপনি প্রফিটের অংশ পাবেন? না, আপনার দোকানে সেল হইলে আপনি প্রফিটের অংশ পাবেন। ঠিক একই ভাবে আমার থেকে, আমার ডিএক্সএন শুরু, আমার থেকে যে সেলটা হবে ওইখান থেকে প্রফিটের একটা অংশ আমি পাবো। কথা কি বুঝছেন? আমার থেকে আমার বিজনেসটা শুরু, আমার থেকে আমার বিজনেসটা স্টার্ট। তাহলে কোম্পানি বলতেছে আমার থেকে যদি স্টার্ট হয়, আমি আমি নিজে প্রোডাক্ট নেই, অথবা আমি একটা সেলস টিম তৈরি করি, অথবা আমি কনজিউমার মার্কেট তৈরি করি, অথবা আমি একটা টিম তৈরি করে সেল করি। অর্থাৎ আমার থেকে শুরু করে আমার আমার নিজের পকেটের টাকা দিয়ে কেনা প্রোডাক্ট, আমার ব্যক্তিগত প্রয়োজনে কেনা প্রোডাক্ট হোক, অথবা আমার ইনফরমেশনে কারোর কাছে বিক্রিত প্রোডাক্ট হোক, এই আমার থেকে বা আমার মাধ্যমে আমার ইনফরমেশনে যে প্রোডাক্টগুলো সেল হবে, এইখান থেকে যে প্রফিট হবে, ওই প্রফিট থেকে 6% থেকে 71% পর্যন্ত কোম্পানি আমাকে দিয়ে দিবে, আর 29% কোম্পানি নিয়ে নিবে। তাহলে কোম্পানির কত পার্সেন্ট? 29%। আমার আপনার কত পার্সেন্ট? 71%। কথা বুঝছেন কিনা? কোনো ভেজাল আছে? যারা যারা আমার বিজনেস মনে করেন, যারা যারা আসলে বিজনেসটাকে প্রফেশন হিসেবে নিছেন, ক্যারিয়ার হিসেবে নিছেন,
এখন তাদের মধ্যে একটা খুঁতখুঁত একটা কিউরিসিটি জন্মাইছে, হ্যাঁ 71% কেমনে পাবো, কোম্পানির 29%, ওকে ঠিক আছে, তাহলে কোম্পানির তো কম, আমার তো বেশি, আমার এই বেশিটা কিভাবে আমার কাছে আসবে। এই 71% হওয়ার কারণে 100 টাকা থেকে ইনকাম শুরু হয়, 1,000, 2,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখও কেউ না কেউ ইনকাম করতেছে, শুধুমাত্র পার্সেন্টেজ আসার কারণে। যদি ফিক্সড বেতনে আসতো, কখনোই ডিএক্সএন এর 2 লাখ ইনকাম আসতো না, 5 লাখ ইনকাম আসতো না, 10 লাখ ইনকাম আসতো না। শুধুমাত্র পার্সেন্টেজ থাকার কারণে, শেয়ার হোল্ডার হওয়ার কারণে এখানে অনেক বেশি ইনকাম করার সুযোগ আছে, হিউজ পরিমাণে ইনকাম করার সুযোগ আছে, আনলিমিটেড ইনকাম করার সুযোগ আছে। কিন্তু ক্ষেত্রটা আপনাকে তৈরি করে নিতে হবে, ক্ষেত্র আপনাকে তৈরি করে নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমার থেকে যে সেলটা শুরু হবে, আমি কিনি অথবা আমি কাউকে দিয়ে কেনাই, এই আমার থেকে যে সেলটা আসবে, এই সেলের 71% আমার, 29% কোম্পানির। তবে 71% প্রথম থেকে আসবে না, 6% থেকে শুরু হবে, অর্থাৎ 6% থেকে শুরু হবে, 71% পর্যন্ত বন্টন হয়, আমি পাওয়ার যোগ্য। এখন প্রশ্ন হচ্ছে, এই 6% থেকে 71% আমার কাছে কিভাবে আসবে, এইটা জানাটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এইটা বোঝাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। অনেকে আছে 3 মাস ডিএকশন করতেছে, 6 মাস ডিএকশন করতেছে, মার্কেটিং প্ল্যানটা এখন সে বোঝে না। 6% কেমনে হয়, 9% কেমনে হয়, স্টারজেন কেমনে হয়, রুবি কেমনে হয়, 25% কেমনে হয়, 71% কেমনে হয়, সে জানে না। কিন্তু সে 3 মাস ডিএকশন করে, কিন্তু সে 6 মাস ডিএকশন করে। এই ব্যক্তি আরো 6 বছর করলেও এখানে সফলতা আসবে না তার কাছে, আসবে না। কারণ আপনি জানেনই না কি করলে কি কি পাওয়া যায়। তখন কোনো কাজই আপনার কাছে ভালো লাগবে না, অল্প কাজই অনেক বেশি কাজ মনে হবে, সহজ কাজই অনেক কঠিন কাজ মনে হবে, যখন আপনি না জানবেন এই কাজটা করলে আপনি কি পাবেন। এই কাজটা করলে আপনি কি পাবেন যদি না জানেন, তাহলে কাজটা হবে। তা আমি স্পেশালি রিকোয়েস্ট করবো, ভাই নতুন হন আর পুরাতন হন, আজকে জয়েন করেন আর 1 সপ্তাহ আগে জয়েন করেন আর 1 বছর আগে জয়েন করেন, এই মার্কেটিং প্ল্যানটা একদম মুখস্থ করে ফেলবেন, ঠোঁটস্থ করে ফেলবেন। চোখ বন্ধ করে যেন আপনি প্ল্যানটা বলতে পারেন, চোখ ওপেন করেও যেন বলতে পারেন, বন্ধ করে যেন বলতে পারেন, এটা আপনার হৃদয়ে সেভ হয়ে যাবে। দেখবেন অনেকেই আছে গোসলখানায় গিয়ে, ওয়াশরুমে গিয়ে দেখবেন গুনগুনে গান গায়। অনেকে আছে রিক্সা চালায়, ভ্যান চালায়, গুনগুনে গান গায়, তার মানে কি গানটা তার ভেতরে আছে। যদি গানটা তার ভেতরেই না থাকতো, তাহলে মুখ দিয়ে কখনো বের হইতো না। তো মার্কেটিং প্ল্যান যদি আপনার ভেতরে না থাকে, মুখ দিয়ে কিভাবে বের হবে। ভেতরে আগে সেভ করতে হবে, ভেতরে সেভ করতে হবে। তো মার্কেটিং প্ল্যান হচ্ছে কয়েকটা ধাপে, একদম ইজি ভাবে আপনি আপনার আয়ত্ত করার চেষ্টা করবেন, আপনি নিজে ফিল করার চেষ্টা করবেন, নিজে বোঝার চেষ্টা করবেন। মার্কেটিং প্ল্যান হচ্ছে ভাই একদম সিম্পল প্রসেস। প্রথম হচ্ছে রিটেল প্রফিট। প্রথমটা কি? রিটেল প্রফিট। এটা কি? এজ এ মেম্বার হওয়ার কারণে আপনি আপনি 15 থেকে 20% কমে মালটা কিনবেন। আপনি চাইলে আপনার আশপাশে বিক্রিও করতে পারেন। যখন আপনি আশপাশে বিক্রি করবেন, 100 টাকার মাল 80 টাকা দিয়ে কিনবেন, 100 টাকা গায়ে রেটে বিক্রি করবেন, 20 টাকা নগদ মুনাফা লাভ হবে, অর্থ লাভ হবে, আপনার নগদ লাভ। এটা কমে কিনে বেশি বিক্রি করা, এটা হচ্ছে মানে নগদ লাভ। আমার কথা বুঝতে পারছেন? মানে 1,000 টাকার মাল 800 টাকা দিয়ে কিনবেন, 1,000 বিক্রি করবেন, 200 টাকা নগদ লাভ হবে। 10,000 টাকা দিয়ে মাল কিনে নিয়ে যাবেন, মানে 8,000 টাকা দিয়ে মাল কিনে নিয়ে যাবেন, 10,000 বিক্রি করবেন, 2,000 নগদ লাভ হবে। এটা হচ্ছে রিটেল প্রফিট। 2 নম্বর হচ্ছে গ্রুপ বোনাস। গ্রুপ বোনাস কি? এই যে ধরে ইনকাম এখন স্টার্ট হবে, 6% থেকে শুরু হবে। আমাদের প্রত্যেকটা পণ্যের সাথে পিবি আছে। আপনার যেই প্রোডাক্ট ভালো লাগে, একটা প্রোডাক্ট দিয়ে হোক, 20টা প্রোডাক্ট দিয়ে হোক, 5টা প্রোডাক্ট দিয়ে হোক, আর 10টা প্রোডাক্ট দিয়ে হোক, আপনি 1300 পিবি মিলাবেন। 1300 পিবি যখন আপনি মিলাবেন, 1300 পিবি যখন আপনি মিলাবেন, 1300 পিবি যখন আপনি 1300 পিবি যখন মিলাবেন, দেখবেন 5,000 টাকাও লাগতে পারে, 4,000 টাকাও লাগতে পারে, 6,000 টাকাও লাগতে পারে, 7,000 টাকাও লাগতে পারে। যখন এই প্যাকেজটা আপনি মিলাবেন, আপনার অ্যাকাউন্টে যখন 1,300 পিবি 1300 পিবি যাবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যখন 1300 পিবি হবে, আপনি যেই কয় টাকা দিয়ে কিনেন, 5,000 টাকা দিয়ে কিনেন, 6,000 টাকা দিয়ে কিনেন, আর 4,000 টাকা দিয়ে কিনেন, যখন আপনার অ্যাকাউন্টে 1300 পিবি হবে, তখন আপনি 6% হারে কমিশন পাবেন। কত পার্সেন্ট হারে? 6% হারে কমিশন পাবেন, 6% হারে। তার মানে আপনার অ্যাকাউন্টে যখন 1300 পিবি হবে, 1300 পয়েন্ট হবে,
তখন আপনি 6% হারে কমিশন পাবেন। এখন অনেকে আছে এই জায়গায় না বোঝার কারণে অনেকে ভুল বোঝে, মানে অনেকে এটা নিয়ে মানে মূলত কনফিউশনে থাকে। ধরেন আমি রাউন্ড ফিগারটাই বললাম, 5,000 টাকা দিয়ে আপনি 1300 পিবি করলেন সাপোজ। এখন প্রশ্ন হচ্ছে, দুইটা সাবান, দুইটা পেস্ট, দুইটা কফি, একটা তেল, এইভাবে কিছু প্রোডাক্ট দিয়ে 5,000 টাকা দিয়ে আপনি 1300 পিবি করলেন। তাহলে আপনি 5,000 টাকা দিলেন, কোম্পানি আপনাকে প্রোডাক্ট দিয়ে দিল, সাথে 1300 পিবিও অ্যাকাউন্টে সাবমিট করে দিল। এখন আপনি যে 5,000 টাকার প্রোডাক্ট কিনলেন আর কোম্পানি যে 5,000 টাকার প্রোডাক্ট বেচলো, তার মানে কোম্পানি কি এখানে 5,000 টাকাই লাভ করছে? এখানে কি এখানে কি মানে কাঁচামাল ছিল না, খরচ ছিল না, উৎপাদন কষ্ট ছিল না? ছিল। তার মানে আপনি 5,000 টাকার মাল কেনার কারণে কোম্পানি 5,000 টাকাই লাভ করে নাই, এখান থেকে 1,500 বা 2,000 টাকা লাভ করছে বা 1,000 টাকা লাভ করছে প্রোডাক্ট বেদে। প্রোডাক্ট বেদে 1,000, 1,500 বা 2,000 টাকা লাভ করছে বা 1,800 টাকা লাভ করছে। আর 1300 পয়েন্ট আপনার অ্যাকাউন্টে হওয়ার কারণে আপনি চলে গেছেন কত পার্সেন্টে? 6%। তার মানে ওই যে 1,500 টাকা লভ্যাংশ বা 1,800 টাকা লভ্যাংশ, ওই লভ্যাংশের 6% আপনি পেয়ে যাবেন, সেটা যেই কয় টাকা হোক, টাকা এবং পয়সা সহকারে। এবং সহজ কথা বলে দিই, একদম নতুন মেম্বার যারা আছেন বা গত মাসে জয়েন করছেন, গত মাসেই প্রোডাক্ট নিছেন, 1300 পয়েন্ট করছেন, স্টক পয়েন্ট থেকে একটা স্লিপ আপনাকে দিছে না, ভাউচার দিছে না? ভাউচারের মধ্যে দেখবেন লেখা আছে কত টাকা, কত পিবি, কত এসবি। ওই ভাউচারের মধ্যে যদি আপনি এই নতুন প্রোডাক্ট নিয়ে থাকেন, ওই এসবি তে যত টাকা আছে ওইটাকে, ওইটার 6% বের করবেন, দেখবেন ওই টাকা ওই পয়সায় আপনার ইনকাম আসবে। একদম স্বচ্ছ হিসাব। আমার কথা বুঝছেন? তাহলে কোম্পানিতে কোটি টাকা সেল হয়েছে, ওইটা না, মানে আপনি যে 1300 পিবি করলেন, 1300 পিবির মাধ্যমে যে প্রফিটটা হইলো, ওই প্রফিটের 6% আপনি পেয়ে যাবেন। একদম সিম্পল হিসাব। ঠিক আমি যখন প্রথম মাসে 5,900 সামথিং টাকার প্রোডাক্ট নিলাম 1300 পয়েন্টের, 2020-এর জুন মাসে 6%-এ চলে গেলাম। ঠিক 2020-এর জুন মাসে 1300 পিবি করলাম, 2020-এর জুলাই মাসের 7 তারিখে আমার ব্যালেন্স আসলো 123 টাকা। 123 টাকা আমি ব্যালেন্স পাইলাম। তখন আমি কিন্তু মন খারাপ করি নাই, আমি হতাশও হই নাই, আমার বুক কাঁপে নাই, আমার আফসোস হয় নাই যে ইনকাম এত কম কেন। কারণ আমি তো প্রোডাক্টই কিনছি 5,900 টাকার, তো বোনাস কি আবার 7,000 টাকা আসবে? তাহলে 5,900 টাকার প্রোডাক্ট কেনার কারণে কোম্পানি কত টাকা লাভ করছে? সেই এসবির 6% আমি পাইছি। তার মানে এতে আমার কনফিডেন্ট আরো বাড়ছে, এতে আমার আত্মবিশ্বাস আরো বাড়ছে। বলে কেমনে? সেই 2020-এর জুলাই মাসের 7 তারিখে, না হলেও 5-7 বার আমি সাধারণ ভাই ফোন দিছি দিনে, ভাই কই ব্যালেন্স তো আসে না, কই বোনাস নাকি আসবে আজকে। লাখ লাখ টাকা আসবে না, কিন্তু আমি খুব এক্সাইটেড, বোনাস আসবে আমার মোবাইলে। সাধারণ ভাই বলছিল আসবে, অপেক্ষা করেন, এই রাত 12টা পার হবে না, ঠিক মাগরিবের আগে অথবা পরে এই সন্ধ্যার টাইমে দেখলাম যে আমার মোবাইলে সিমে একটা মেসেজ আসছে। তাৎক্ষণিক ডিএক্সএন এর আইডি লগ ইন করে ঢুকলাম, দেখলাম যে সেম টাকা আমার বিজনেস সেন্টারও আছে। শাহজাহান ভাই ফোন দিলাম যে ভাই টাকা তো আসছে, কয় কত? আমি কি 123? কয় তো এরকমই। ভাই আমি এইটুক বুঝছি, সিস্টেম ঠিক আছে। মাটির নিচে দুইটা সিমের বিচি রোপণ করছেন, এ কি পুরা জাংলা সহ বের হবে মাটির ভেদ করে? 2 4 10 মণ সিম নিয়ে কি মাটি ভেদ করে বের হবে? না, ওইটা জাস্ট দুইটা কাণ্ড নিয়ে মাটি ভেদ করে উপরে উঠবে। দুইটা কাণ্ড নিয়ে যখন, মূল নিয়ে যখন মাটি ভেদ করে উপরে উঠবে, এইটুকু অন্তত প্রুভেন হইলো যে বীজটা নষ্ট না, বীজটা মাটির নিচে পোকামাকড়ে খায় ফেলে নাই, এইটা ঠিক আছে, এটা উপরে উঠছে। যদি এইটার চারপাশে বেড়া আমি দিতে পারি, যদি এইটাকে আমি পরিচর্যা করতে পারি, আগামী 6 মাস পর থেকে অন্তত প্রতিদিন 2 4 20 কেজি সিম, 5 10 কেজি সিম আমি এখান থেকে নিতে পারবো, যদি পরিচর্যা করতে পারি, গাছটাকে আগামী 3 থেকে 6 মাস বাঁচায় রাখতে পারি। ঠিক আমিও মনে করছি এই 123 টাকাই কাঙ্ক্ষিত লক্ষ্য না, যদি আমি এটাকে পরিচর্যা করতে পারি, ইনশাল্লাহ এই 123 টাকায় একসময় 1,23,000 টাকা আসবে।
আসবে। ঠিক তারপরে প্ল্যানটা কি? তারপরে প্ল্যান হচ্ছে 6% থেকে 9% যাওয়া লাগবে। তার মানে আমার আগে যে 1300 পিবি ছিল ওইটা তো থাকবেই, এর সাথে পুনরায় আরো 2600 যোগ হওয়া লাগবে। অর্থাৎ আগের 1300 পুনরায় আবার আসবে 2600। এই 2600 আমি নিজেও করতে পারি অথবা আমি কাউকে দিয়ে করাইতে পারি। দেন আমি করলাম 1300, মিস্টার এ মিস্টার বি দুইজনকে দিয়ে করাইলাম 1300 1300 2600। তাহলে তারা যাবে 6%, আমি যাব 9%। এই 9% হারে পরের মাসে আমি বোনাস পাইলাম 330 টাকা। 9% হারে 330 টাকা কমিশন পাইলাম। প্রথম মাসে কত? 123। পরের মাসে কত? 330। আগের মাসেও প্রোডাক্ট কিনলাম 5,900 টাকা, পরের মাসেও প্রোডাক্ট কিনলাম 5,000 টাকা প্লাস। বাট আমি কিন্তু বোনাসে সন্তুষ্ট, আমার কিন্তু মন খারাপ না। ঠিক একই ভাবে কোম্পানি বলতেছে 3900 পয়েন্টের সাথে আরো যদি যোগ হয়, অর্থাৎ 13,000 হয় টোটালি, তাহলে আমি যাব 12%। 12%, 12%। এরপরে 13,000-এর সাথে আবার 13,000 যোগ হয়ে যদি 26,000 পিবি হয়, তাহলে আমি যাব 15%। 15% হারে আমি তার পরের মাসে বোনাস পাই 2,400 টাকা। অর্থাৎ 123, 330, তারপরে 2,400। ঠিক একইভাবে 26,000 পিবির সাথে আরো পিবি যোগ হয়ে যখন 42,250 পিবি হবে, তখন আমি যাবো 18%। 42,250 পিবির সাথে যোগ হয়ে যদি আরো পিবি যোগ হয়ে 58,500 পিবি হয়, তাহলে আমি যাব 25%। আমি হব স্টার এজেন্ট। আমি যখন স্টার এজেন্ট হইলাম, 58,500 পিবি আমার অ্যাকাউন্টে চলে আসলো 3 নাম্বার মাসে গিয়ে। 4 মাসে আমি বোনাস পাইলাম, 4 নাম্বার মাসে গিয়ে বোনাস পাইলাম আমি 10,300 টাকা স্টার এজেন্ট থাকা অবস্থায়। যেই মাসে আমি স্টার এজেন্ট কমপ্লিট করলাম, ওই মাসের পরের মাসে আমি বোনাস পাইলাম 10,300 টাকা। অর্থাৎ আমি স্টার এজেন্ট। আমি এখন 25% হারি লোক, 25% দাঁড়ি লোক। তাহলে আমরা কি বুঝলাম? প্রথম আমাদের এটা লক্ষ্য হওয়া দরকার 6% থেকে 25%-এ যাওয়া। এইটা আমরা কিভাবে যাব? যখন আমার অ্যাকাউন্টে 1300 পিবি আসবে 6%, 3900 হইলে 9%, 13,000 পিবি হইলে 12%, 26,000 পিবি হইলে 15%, 42,250 পয়েন্ট হলে 18%, 58,500 পয়েন্ট হইলে 25%। অর্থাৎ আমি স্টার এজেন্ট। এই পিবি আমি একাও করতে পারি, এই পিবি আমি টোটাল টিম সহ করতে পারি। আমি একাও করতে পারি, 2, 4, 20, 50 জন নিয়েও করতে পারি। তবে আমি একা করি নাই, আমি টিম তৈরি করে করছি। টিম তৈরি করে করছি। এই স্টার এজেন্ট হওয়ার জন্য কি করা লাগছে? 58,500 পিবি। এখন এটা, এই পিবি গুলা কি করছি? এই কোম্পানি বলতেছে এইটা 1 লিঙ্ক থেকে আসলেও হবে, 2 লিঙ্ক থেকে আসলেও হবে, 6 লিঙ্ক থেকে আসলেও হবে, সমস্যা নাই। আমার নিচে থাকলেই হইল, যেখানেই থাকুক 58,500 পিবি আসলেই হবে। তবে আমি ভাই 6 লিঙ্ক নিয়ে একবারে কাজ শুরু করছিলাম। 6টা লিঙ্ক নিয়ে একবারে আমার কাজ শুরু করা। এই 58,500 পিবি 6টা লিঙ্কের মধ্যেই ভাগযোগ করেছিল। কোন লিঙ্কে 10,000, কোন লিঙ্কে 20,000, কোন লিঙ্কে 5,000, এইভাবে ছিল। এখন 6টা লিঙ্ক আবার কেমনে তৈরি করতে হয়? সিম্পল বিষয় ভাই। আমি আমার মাধ্যমে যাদেরকে রেফার করব, 6বার আমার আইডি ব্যবহার করব। আমার আইডি যতবার ব্যবহার করব, ততবার আমার লিঙ্ক তৈরি হবে। 6 জনের ক্ষেত্রে আমার আইডি ব্যবহার করব, 6টা লিঙ্ক তৈরি হবে। 7 নম্বর ব্যক্তি যখন আসবে, আমার আইডি রেফার করব না, আমার নিচে কারো না কারোর আইডি রেফার করব। 6বার আমার আইডি রেফার করব। এরপরে যারা আমার নিচে আছে তাদের নিচে নিচে দিয়ে যাবো, অর্থাৎ তাদেরকেও আমি হেল্প করব, তাদেরকেও হেল্প করব। তাইলে এখন এই যে আমার যে 58,500, এটা তো 3, 4 লিঙ্ক ভাগ করেই ছিল। তো কোম্পানি বলতেছে স্টার হওয়ার পরে কি করব ভাই? স্টার হওয়ার পরে কোম্পানি বলতেছে আপনি যেই কায়দা স্টার হইছেন, আপনি যেই সিস্টেম ফলো করে স্টার হইছেন, আপনি যেই সিস্টেম মেনটেন করে স্টার হইছেন, এই সেম সিস্টেম আরো 3টা লিঙ্কে 3 জনকে দিয়ে করান। আপনার নিচে 3টা লিঙ্কে 3 জন যখন স্টার হবে, অর্থাৎ 3 লিঙ্কে যখন 58,500 58,500 হবে, 1 নাম্বার লিঙ্কে 58,500, 2 নাম্বার লিঙ্কে 58,500, 3 নাম্বার লিঙ্কে 58,500, যখন 58,500 500 হবে, তখন আপনি হবেন স্টার রুবি। আপনি যাবেন 31% কমিশনে, 31% হারে কমিশন পাবেন আপনি স্টার রুবি। আমি 3 মাসে স্টার হই, তারপরে 2 মাস, অর্থাৎ টোটালি 5 মাসে আমি স্টার রুবি হই।
সিস্টেম একদম সিম্পল, একদম ইজি। তাহলে 3টা লিঙ্ক স্টার হয়ে গেল, আমি স্টার হইলাম, আমার নিচে আরো 3জনকে স্টার বানাইলাম, আমি রুবি হয়ে গেলাম। কথা বুঝছেন ভাই? নিজে স্টার হওয়া যতটা কঠিন, নিচে 3জনকে বানানো তার থেকে সহজ। কারণ কি, আগে তো আমি কিছুই বুঝতাম না, এখন তো আমি বুঝি কিভাবে স্টার হইতে হয়। আমি নিজে যেটা হইছি, আরো 3জনকে বানাইছি। এখন বাকি থাকলো আর 3টা লিঙ্ক। বাকি 3টা লিঙ্কে যখন আবার 58,500, 58,500, 58,500 করবেন, অর্থাৎ বাকি 3টা লিঙ্কে যখন আবার 3জন স্টার হবে, তাহলে আগে ছিল 3জন, পরে আবার 3জন, টোটালি 6 লিঙ্কে 6জন স্টার এজেন্ট হয়ে যাবে। 6 লিঙ্কে 6জন স্টার এজেন্ট হয়ে যাবে, তখন আপনি হয়ে যাবেন স্টার ডায়মন্ড। আপনি যখন ডায়মন্ড হবেন, আপনি যখন ডায়মন্ড হবেন, আপনি যখন ডায়মন্ড হবেন, তখন আপনি 37% হারে কমিশন পাবেন। রুবি থাকা অবস্থায় পাইছিলেন 31, এখন ডায়মন্ড হয়েছেন, এখন পাবেন 37। মার্কেটিং প্ল্যান শেষ, মার্কেটিং প্ল্যান শেষ। অর্থাৎ যে কোনো লিঙ্ক থেকে 58,500 আমি স্টার এজেন্ট, 3 লিঙ্কে 58,500 আমি স্টার রুবি, 6 লিঙ্কে 58,500 আমি ডায়মন্ড, 37%। এখন ডায়মন্ড হওয়ার পরে কিছু বোনাস পাওয়া যাবে, যেমন ডেভেলপমেন্ট বোনাস 15%, লিডারশিপ বোনাস 15%, ট্যুর অ্যান্ড ট্রাভেল ইনসেন্টিভ 2%, কোম্পানির প্রফিট শেয়ার 2%। তাইলে ডেভেলপমেন্ট বোনাস 15, লিডারশিপ বোনাস 15, এখানে হবে 30, ট্যুর অ্যান্ড ট্রাভেল ইনসেন্টিভ 2, আর হচ্ছে প্রফিট শেয়ার 2, এখানে 4%। তাহলে 30 আর 4 হলো 34%। অর্থাৎ ডেভেলপমেন্ট বোনাস হচ্ছে 15%, লিডারশিপ বোনাস হচ্ছে 15%, ট্যুর অ্যান্ড ট্রাভেল ইনসেন্টিভ 2%, কোম্পানির প্রফিট শেয়ার হচ্ছে 2%। এই 34% আপনি পাবেন এক্সট্রা। এইটার জন্য আলাদা কোনো টিম তৈরি করা লাগবে না। ডায়মন্ড হওয়ার জন্য যেই টিম তৈরি করছেন, স্টারজেন হওয়ার জন্য যেই টিম তৈরি করছেন, রুবি হওয়ার জন্য যেই টিম তৈরি করছেন, ডায়মন্ড হওয়ার স্বার্থে যেই টিম তৈরি করছেন, ওই টিম কাজ করবে, ওই টিম থেকে সেল আসবে, ওই সেল থেকেই আপনি ডেভেলপার বোনাস 15% পাবেন, লিডারশিপ বোনাস 15% পাবেন, ট্যুর অ্যান্ড ট্রাভেল ইনসেন্টিভ 2% পাবেন, কোম্পানির প্রফিট শেয়ার 2% পাবেন, 34% পাবেন। ঠিক স্টার এজেন্ট হওয়ার আগে, অর্থাৎ আপনি যখন 15% ছিলেন, 15%-এর জন্য কাজ করছেন, 15%ই পাবেন। স্টার এজেন্ট হয়েছেন, 25%-এর জন্য কাজ করছেন, 25%ই পাবেন। রুবি হয়েছেন, 31%-এর জন্য কাজ করবেন, 31%ই পাবেন। ডায়মন্ড হয়েছেন, 37%-এর জন্য কাজ করবেন, 71% পাবেন। চিন্তা করা যায়? কখনো ফিল করছেন ভেতর থেকে? কখনো ফিল করছেন এইভাবে? তাহলে আপনি যদি স্টার এজেন্ট হয়ে থাকেন, আপনি যদি রুবি থাকেন, আপনি যদি মেম্বার হয়ে থাকেন, যাওয়া, আমাদের টার্গেট হবে ডায়মন্ড কমপ্লিট করা। একদিকে আমরা 71%-এ যাব, আরেক দিকে একটা টিমও তৈরি করব। আমি 71%-এ যাব, আমার টিমে কোনো লোক নাই, এরকম যেন না হয়। আমি ডায়মন্ড হব, আমার টিমে কোনো স্ট্র্যাটেজি নাই, এমন যেন না হয়। আমি 71%ও যাব, সাথে সাথে 100 লোককে সাথে নিয়ে আসব, 50 জনকে স্টার বানিয়ে আমি স্টার ডায়মন্ড হব, এইভাবে চিন্তা করবো। অর্থাৎ একটা টিম তৈরি করে, কনজিউমার মার্কেট তৈরি করে ডায়মন্ড হব, এইভাবে এইভাবে চিন্তা করবেন। তাহলে এইভাবে ডায়মন্ড হয়ে গেলাম, 71%-এ চলে গেলাম। অর্থাৎ আমি 7 মাসে ডায়মন্ড ডায়মন্ড কমপ্লিট করলাম। যেই মাসে ডায়মন্ড কমপ্লিট করলাম, ওই মাসে আমার ইনকাম আসলো 1,01,000 টাকা। আজ অব্দি আমার ইনকাম 1 লাখের নিচে নামে নাই। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, প্রথম মাসে 5,900 টাকার মাল কিনলাম, 123 টাকা পাইলাম। দ্বিতীয় মাসে আবার 5,000 টাকার মাল কিনলাম, 330 টাকা পাইলাম। তারপরে মাসে 5,000 টাকার মাল কিনলাম, 2,400 টাকা পাইলাম। এইভাবে সপ্তম মাসে গিয়ে 5,000 টাকার মালই কিনলাম, 1,00,000 টাকা বোনাস পাইলাম। এখনো 5,000 টাকার মালই কিনি, ইনকাম কিন্তু বেশি পাই। এখন আপনার হয়তো, আপনি এখন 6% আছেন, 9% আছেন, 15% আছেন, মন খারাপ হয় যে আমি 5,000 টাকার মাল কিনি, 6,000 টাকার মাল কিনি, ইনকাম আসে কম। ভাই, যখন আপনার ইনকাম 2, 4, 5 লাখ আসবে, তখনও 6,000 টাকার মালই কিনবেন। তখন কোম্পানি বলবে না যে ভাই তোমার ইনকাম 2 লাখ, তুমি 6,000 টাকার মাল কিনলে হবে না। তোমার ইনকাম 3 লাখ, 6,000 টাকার মাল কিনলে হবে না, তোমাকে 2 লাখ টাকার মাল কিনা লাগবে। এইটা কিন্তু কোম্পানি বলবে না। এখন ইনকাম কম, যেই কয় টাকা দিয়ে আপনি পিবি মেনটেন করেন, প্রোডাক্ট পারচেজ করেন, যখন ইনকাম বাড়বে, এই কয় টাকার প্রোডাক্টই কিনবেন।
কথা কি ক্লিয়ার? তাহলে মার্কেটিং প্ল্যানটা আগে বোঝেন। মার্কেটিং প্ল্যানটা বুঝে দেন আপনি কাজ করেন। আত্মনির্ভরশীল হয়ে কাজ করেন। স্বয়ং সম্পূর্ণ হয়ে কাজ করেন। আর এখানে কাজ করার জন্য 8 থেকে 10টা প্রোডাক্ট আপনি বাছাই করেন। 8 থেকে 10টা প্রোডাক্ট। 8 থেকে 10টা প্রোডাক্ট আপনি বাছাই করে কাজ করতে পারেন। কোকোজি, স্পিরুলিনা, আরজিজিএল। এরপরে কফি আইটেম নিতে পারেন 2-3টা। ব্ল্যাক কফি আছে, লিংজি কফি আছে। চা নিতে পারেন, ঋষিগানো টি আছে, মাসালা টি আছে। এরপরে কিছু কসমেটিক আইটেম নিতে পারেন, সাবান, শ্যাম্পু, পেস্ট, এই টাইপের কিছু প্রোডাক্ট নিয়ে 10টা প্রোডাক্ট বাছাই করে আপনার ফ্যামিলিতে এই 10টা প্রোডাক্ট ব্যবহার করা শুরু করেন। আশেপাশে কিছু লোককে ব্যবহার করার দাওয়াত দেন। আর আপনার জেলা সহ বিভিন্ন জেলা, বিভিন্ন দেশে কিছু কনজিউমার তৈরি করেন, কিছু বিজনেস পার্টনার তৈরি করেন। আপনি যেই জেলায় আছেন সেই জেলা থেকে 10টা লোককে বিজনেস পার্টনার বানান। আপনার জেলায় 5,000 লোক থাকতে পারে, 10,000 লোক থাকতে পারে, 20,000 লোক থাকতে পারে। সবার দায়িত্ব তো আপনি নিবেন না। আপনার টোটাল জেলা থেকে আপনি 10টা লোককে নেন। টোটাল জেলা থেকে আপনি 10টা লোককে নিতে পারবেন না? অবশ্যই সম্ভব। আপনার টোটাল জেলা থেকে কি 10টা লোককে নেওয়া সম্ভব না? সম্ভব। বেশি নেওয়া সম্ভব, প্রায় 20 জনকে নেওয়া সম্ভব। আপনার ফ্যামিলি মেম্বার, রিলেটিভ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এই দিক, মানে এই দিকে গেলেও তো 20টা লোক চলে আসে। আপনার জেলা থেকে আপনি 20টা লোক নেন। এইবার আপনার জেলা বাদ দিয়ে আশপাশের জেলা থেকে আরো 20টা লোক নেন। আপনি কি শুধু আপনার জেলায় পরিচিত, বিভিন্ন জেলায় পরিচিত নাই? আছে। সেখান থেকে আর 20 জন নেন, 40 জন হয়ে যাবে। এবার ফেসবুক অপরিচিত, ওইখান থেকে প্রবাসী থেকে আর 20 জন নেন, 60 জন হয়ে যাবে। 60 জন ব্যক্তিকে যদি আপনি কাস্টমার করতে পারেন, তাদেরকে প্রোডাক্ট ইউজার বানাইতে পারেন, আপনি যে প্রোডাক্ট গুলো ইউজ করেন সেটাই তাদেরকে দিয়ে ইউজ করাবেন। সেই প্রোডাক্টের কথাই তাদেরকে বলবেন। আপনি যেই কারণে বিজনেসটা করছেন এটাই তাদের সাথে শেয়ার করবেন। এটাই তাদের সাথে শেয়ার করবেন। আপনি যে 60 জন ব্যক্তিকে নিয়ে আসবেন, এই 60 জন ব্যক্তিকে সিদ্ধান্ত নেওয়াইতে পারলে এই 60 জনই আরো 600 জনকে নিয়ে আসবে। 600 জন আরো 6,000 জনকে নিয়ে আসবে। এই সিস্টেম ফলো করে আজকে আমার টিমে 1 লক্ষ+ মেম্বার। এজন্য সিস্টেম ফলো করেন, সিস্টেম ফলো করে কাজ করেন। নিজেকে বিজনেসের মধ্যে প্রবেশ করান। আমি বারবার বলি, বারবার বলি, আমি আপনাকে কখনো জোর করে ব্যবসার মধ্যে আনতে পারবো না। ধরেন আমি রুমের মধ্যে আছি, আপনি রুমের বাইরে আছেন। এখন আমি আপনাকে রুমের মধ্যে আনতে চাচ্ছি, কিন্তু আপনি আসতে চাচ্ছেন না। আপনি সিদ্ধান্ত নিয়ে দাঁড়ায় আছেন আমি রুমের মধ্যে যাব না। তা আমি আবার আপনি কি করলাম, সিদ্ধান্ত নিলাম আপনাকে রুমের মধ্যে আমি আনবো। যখন আপনার সাথে আমার টানাটানি ধস্তাধস্তি শুরু হবে, আমিও শক্তি খাটাই, আপনিও শক্তি খাটান। প্রয়োজনে কি হবে, হয়তো আমি জোরে টান দিলে আপনার একটা পাও রুমের মধ্যে চলে আসবে, আবার আপনি জোরে টান দিয়ে আবার আপনি পেছনে চলে আসবেন। আপনি জোরে টান দিবেন, আমি রুমের বাইরে চলে আসব, আবার আমি জোরে টান দিয়ে ভিতরে চলে যাব। এই দস্তাদস্তির মধ্যে আমার শার্ট ছিঁড়ে যাবে, আপনার বোতাম ছিঁড়ে যাবে, আমার কলার ছিঁড়ে যাবে, আমার 2-1 জায়গায় হাত পা কেটে যাবে, কিন্তু সফলতা কেউ পাবো না। আমিও বাইরে আসবো না, আপনিও ভিতরে আসবেন না। কিন্তু মজার বিষয় হচ্ছে, আমি বলতেছি ভাই ব্যবসা করেন, আপনি বলতেছেন ভাই সময় নাই। আমি বলতেছি ভাই প্রোডাক্ট নেন, আপনি বলেন টাকা নাই। আমি বলতেছি ভাই ইনভাইট করেন, টিম তৈরি করেন, আপনি বলেন লজ্জা লাগে। তাহলে আমি টানতেছি একদিকে, আপনি টানতেছেন উল্টা দিকে, বিপরীত দিকে। এতে কি হবে? দস্তাদস্তি হবে, হাত পা কেটে যাবে, কিন্তু সফল কেউ হবে না। আপনি যদি ব্যবসা করেন, ইয়েস বলে ব্যবসা শুরু করেন, তাহলে আমাকে কেন বলতে হবে ভাই ট্রেনিং মিটিং এ আসেন? আর আপনি কেন বলবেন সময় নাই? সময় নাই এই অজুহাত আপনি আমাকে কেন দেখাবেন? আপনি সময় বের করবেন আপনার বিজনেসের স্বার্থে। আপনি কি সময় আমাকে দিবেন? আপনার সময় দিয়ে কি আমি সফল হব? আপনার সময় দিয়ে আপনি সফল হবেন। আপনি কেন বলবেন সময় নেই? আমি বললাম যে ভাই পিবি করেন, আপনি বলেন টাকা নাই। তাহলে আপনার পিবি কি আমার অ্যাকাউন্টে আসবে? আপনার পিবি দিয়ে কি আমি ডায়মন্ড হব? তাহলে আপনার বিজনেস আপনি করবেন। আপনি যদি আমার এন্টি থাকেন, আপনি যদি আমাকে, আপনি যদি আমার বিপরীত দিকে টানতে থাকেন, কখনোই সফলতা আসবে না। তাহলে নিজ প্রয়োজনে আপনি ট্রেনিং মিটিং এ জয়েন করবেন। নিজ দায়িত্বে 1-2 তারিখে নিজের পার্সোনাল পিবিটা করে ফেলবেন। আপনার নিজ দায়িত্বে আপনি কনজিউমার মার্কেট তৈরি করবেন, ইনভাইট করবেন। বেশি বেশি ইনভাইট, ইনভাইট নিয়ে আলোচনা আছে আলাদা, ওইটা করব অন্য এক সময়। ইনভাইট করবেন, এটা আপনি করবেন আপনার বিজনেসের স্বার্থে।
তাহলে আর এখানে দস্তাদস্তি হবে না, এখানে টানাটানি হবে না, উইন উইন সিচুয়েশন, সবাই লাভবান হইতে পারবো, সবাই সবাই লাভবান হবে। এখন বিষয় হচ্ছে আমি আপনাকে টানতেছি একদিকে, আপনি টানতেছেন আরেক দিকে, এই টানাটানিতে কখনো সফলতা আসবে না। নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে সমন্বয়ের বিজনেস, নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে ঐক্যমতের বিজনেস, নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে দশে মিলে করি কাজ, হারি জিতে নাহিলাজ, এই টাইপের বিজনেস। আপনি ট্রেডিশনাল মার্কেটে যাবেন, এক কাপড়ের দোকানে যাবেন, পাশের কাপড়ের দোকানদার চোখ টিপ দেয়, আপু আমার দোকানে আসেন, ভাই আমার দোকানে আসেন। এক জুতার দোকানে যাবেন, পাশের জুতার দোকানদার ডাকে, আপু আমার কাছে আসেন। অটোতে উঠতে গেলে তো মারামারি লেগে যায়, ও কয় আমার অটোতে আসেন, ও কয় আমার অটোতে আসেন। গাবতলী বাস স্ট্যান্ডে গেলে মারামারি লেগে যায়। বাট আমাদের এখানে কোনো মারামারি আছে? নাই। সম্মিলিত ভাবে কাজ করতে হবে, ঐক্যমত্য হয়ে কাজ করতে হবে, সিম্পলি একদম সবার স্বপ্ন এক করে কাজ করতে হবে। আমারও স্বপ্ন ডায়মন্ড হওয়া, আপনারও স্বপ্ন ডায়মন্ড হওয়া। আমারও স্বপ্ন মাসে 1 লাখ টাকা ইনকামে যাওয়া, আপনারও স্বপ্ন এক মাসে 1 লাখ টাকা ইনকামে যাওয়া। তাহলে এখানে দস্তাদস্তি কেন হবে? বিপরীত গ্রুপ কেন আসবে? আমাদের বিজনেসটা হবে কেমন জানেন? ওই যে মানে শহরের লোকের হয়তো আইডিয়া কম থাকবে, গ্রামে যারা বসবাস করেন, নৌকা বাইচ খেলা হয়, নৌকা বাইচ। আচ্ছা আচ্ছা, চ্যাট বক্সে বলেন তো কে কে দেখছেন নৌকা বাইচ খেলা, দেখছেন কে কে বলেন? নৌকা বাইচ খেলা দেখছেন কে কে? নৌকা বাইচ খেলা কি, নামটা কি কমন না? নামটা চিনেন না আপনারা? ও মাশাল্লাহ, ফয়জুল ভাই বলতেছে সে দেখছে, তার মানে এই আমি যে এখন যে কথাটা বলবো এটা তার জন্য বোঝা সহজ হবে। ও মাশাল্লাহ, অনেকেই তো বলতেছে, মিলা আপু বলতেছে আমি দেখছি, মোহাম্মদ সোহেল, জি 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 মাশাল্লাহ, অনেকেই দেখছে। জি জি জি, যত বেশি লোক দেখবে তত বেশি লোক আমার কথাটা বুঝতে পারবে, যত বেশি লোক দেখবে তত বেশি লোকের কাছে আমার উদাহরণটা সহজ হবে। মাশাল্লাহ, আমাদের শফিক ভাই বলতেছে দেখছে সে, মাশাল্লাহ মাশাল্লাহ। মহিন খান রাজবাড়ী থেকে, সেও নাকি দেখছে, মাশাল্লাহ। জি, তার মানে দেখেন, নৌকা বাইচ খেলাটা কথা আমি কেন আনলাম এখানে, নৌকা বাইচ খেলা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে মিলে যায়। নৌকা বাইচ যেই নৌকা দিয়ে খেলা হয়, ওই নৌকাটাই থাকে একটু ডিফারেন্ট ক্যাটাগরির নৌকা। সচরাচর যেই নৌকা দিয়ে মাঝিরা মাছ ধরে, যেই নৌকা দিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যায়, ওই টাইপের নৌকা না। এই নৌকাগুলা হয় চিকন একদম লম্বা, চিকন একদম লম্বা, চিকন একদম লম্বা নৌকা থাকে। আমাদের অঞ্চলে হয়, সমস্যা নাই, দেখছি, মাশাল্লাহ মাশাল্লাহ। তাহলে নৌকা বাইচ খেলাগুলো হয়, নৌকাগুলো হয় কেমন? লম্বা। তার মধ্যে দেখবেন দুই পাশে যে লাইন থাকে, এক পাশের লাইনে 10 জন বসে, আরেক পাশের লাইনে 10 জন বসে, জাস্ট বোঝার জন্য বলতেছি। এক পাশে 10 জন, আরেক পাশে 10 জন, দুই লাইনে সারিবদ্ধ ভাবে 10 10 20 জন লোক বসে, আর একজন লোক মাঝখানে দাঁড়ায়, ইশারায় আঙ্গিতে একটা শব্দ করে, ওই শব্দের সাথে হেইয়ো বলে দুই পাশের লাইনের লোকই একই সাথে বৈঠা মারে, একই সাথে বৈঠা মারে, দেখতেও ভালো লাগে দূর থেকে, দেখতেও ভালো লাগে। 20 জন লোক একই সাথে হাত উপরে ওঠে, একই সাথে হাত নিচের দিকে নামে, একই সাথে সেই বৈঠার মাথা পানির মধ্যে প্রবেশ করায়, 1 সেকেন্ডও এদিক সেদিক হয় না, একই সাথে তারা নৌকা চালায়। তাহলে 20 জনের শক্তি, 20 জনের বাহুবল, 20 জনের এনার্জি একসাথে পানির মধ্যে ধাক্কা খায়, তখন নৌকার স্পিড 20 গুণ বেড়ে যায়, 20 গুণ বেড়ে যায়। এই নৌকার স্পিড যখন 20 গুণ বেড়ে যায়, কিন্তু এই 20 জন মাঝি, এই 20 জন প্লেয়ার যদি এক একজন এক এক টাইমে দিত, একজন আগে দিত, একজন পরে দিত, একজন সামনে দিত, একজন পিছে দিত, একজন ডাইনে দিত, একজন বামে দিত, এই নৌকা কি সামনে যাইতো নাকি ওই জায়গার মধ্যে ঘুরতো? একজন সামনে দেয়, একজন পিছে দেয়, একজন ডাইনে দেয়, একজন বামে দেয়, একজন আগে দেয়, একজন পরে দেয়। তাহলে এই নৌকা কি সামনে যাইতো নাকি জায়গার মধ্যে ঘুরতো? এই নৌকা জায়গার মধ্যে ঘুরতো, সামনে যাইতো না। কিন্তু এট এ টাইমে একই সময়ে একই দিকে ধাক্কা মারার কারণে নৌকার স্পিড 20 গুণ বেড়ে যায়। তা আপনি স্টার এজেন্ট আছেন, আপনি নতুন মেম্বার, আপনি পুরাতন মেম্বার, আপনি ডায়মন্ড, সমস্যা নাই, আপনি টিমের সাথে অ্যাডজাস্ট হন, টিম মেম্বাররা অ্যাড হন। আপনি 15% আছেন, আপনি সহ আপনার টিমে 5 জন লোক আছে, 5 জন সহ মিটিং করেন, আপনি প্ল্যান দেন,
পরিকল্পনা দেন, উৎসাহ উদ্দীপনা দেন, সবাই একসাথে ট্রেনিং এ আসেন, সবাই একসাথে পিবি করেন, সবাই একসাথে ইনভাইট করেন। দেখেন নৌকা বাইচ খেলার মতো আপনার টিমের স্পিডও বেড়ে যাবে। আপনি 9 পার্সেন্টে আছেন, আপনার সাথে আর 2জন লোক আছে, আপনি সবার 2জন, টোটাল 3জন, সমস্যা নাই, 3জন লোক মিটিং করেন। এখানে হায়ার করে আপলাইনে রাখার দরকার নাই। 3জন মিলে মানে ঐক্যমত হন, একই সাথে 3জন মিলে মিটিং করেন। 2জন মিটিং এ আসছেন, একজন আসে না, মেসেজ করেন ভাই আপনি কই। মিটিং এর পর তারা ফোন দেন, ভাই আজকে মিটিং আপনি দেখলাম না, কি হলো, কি কি কোনো সমস্যা। দেখবেন তার মধ্যে আলাদা একটা ভালো লাগার জায়গা তৈরি হবে, তার মধ্যে আলাদা একটা ভালো, হ্যাঁ 2জন ছিল, আমি ছিলাম না, আমার কথা মনে করছে, ফোন দেন। আপনি স্টার এজেন্ট, আপনি একটা গ্রুপ বানান, এইভাবে সবাই মিলে সম্মিলিতভাবে কাজ করেন, সবাই মিলে সম্মিলিতভাবে কাজ করেন। ছোট থেকে টিম করতে করতে বড় হন। এখন আপনি একা আছেন, 2জনের টিম করেন, 2জন আছেন, 5জনের টিম করেন, 5জন আছেন, 10জনের টিম করেন, 10জন আছেন, 100জনের টিম করেন। এইভাবে সবাই একই সাথে ট্রেডিং এ আসেন, সবাই একই সাথে পিবি করেন। সবাই সিদ্ধান্ত নিয়েছেন আমরা 1 তারিখে পিবি করব, ওকে ফাইন, 1 তারিখে পিবি করেন। সবাই সিদ্ধান্ত নিয়েছেন আমরা এই সপ্তাহে 2টা করে ইনভাইট করব, হ্যাঁ 2টা করে ইনভাইট করেন, সমস্যা নাই করেন। ঐক্যমত্য হয়ে কাজ করেন, একজনকে গাইডার মানেন। ওই যে যেমন 20জনের মধ্যে একজন থাকে নেতা, সে মাঝখানে দাঁড়ায় ওই সিগন্যাল দেয়, বিভিন্ন শব্দ ইউজ করে, ওই শব্দের তালে তালে তারা কাজ করে। একজনকে আমির বানান, সমস্যা নাই, নেতা বানান, এইভাবে কাজ করেন। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে এই নৌকা বাইচ খেলার মধ্যে একজন একটা নৌকার সাথে আরো 5টা নৌকা প্রতিযোগী থাকে, আরো 10টা প্রতিযোগী থাকে, ওকে ফাইন। তাহলে আপনিও প্রতিযোগী বানাবেন কাকে? অন্যান্য টিমকে, অন্যান্য টিমকে প্রতিযোগী বানাবেন। আমার হচ্ছে প্রতিযোগী কারা? অন্যান্য টিম আছে না, অন্যান্য লিডার আছে না, অন্যান্য টিমে আছে না অনেকেই, তারা হচ্ছে আমার প্রতিযোগী। ঠিক আপনিও এরকম 2 4 5জনকে প্রতিযোগী বানায় কাজ করেন, যে আমি ওই লোকের আগে স্টার হব, আমি ওই লোকের আগে রুবি হব, আমি ওই লোকের আগে ডায়মন্ড হব, আমি ওই লোকের আগে ডাবল ডায়মন্ড হব। নেন প্রতিযোগী বানান, সমস্যা নাই, তাহলে কাজের স্পিডটা আরো আরো বেড়ে যাবে। যখন এইভাবে আপনি প্রতিযোগী বানাইতে পারবেন, তখন স্পিডটা আরো বেড়ে যাবে। তবে মানে জেলাস করবেন না, হিংসা করবেন না, অপরের ক্ষতি করবেন না, তার স্পিড কমাবেন না, আপনার স্পিড বাড়াই দিবেন। কাউকে ল্যাং মারবেন না, অন্য টিমের লোক আপনার টিমে আনার জন্য উৎসাহ উদ্দীপনা দিবেন না। সে তার কাজ করবে, আপনি আপনার গতি বাড়াই দিয়ে তাকে ওভারটেক করবেন। নীতি নৈতিকতা ঠিক রেখে কাজ করবেন, তাহলে সর্বোচ্চ অ্যাচিভমেন্ট আমরা করতে পারবো। আর স্পেশালি রিকোয়েস্ট করবো ভাই, যেটা আকরাম অ্যাসোসিয়েটের ফর্মুলা 1 থেকে 5 তারিখের মধ্যে পিবি করে ফেলা, এটা করে ফেলবেন। বিজনেসের স্বার্থে করবেন, আমি বলছি এই জন্য করবেন না, আপনি আপনার জন্য করবেন, করে ফেলবেন এটা। 1 থেকে 5 তারিখের মধ্যে সবাই পিবি করে ফেলবেন। আর আগামী 7 8 তারিখ আমাদের একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল ঢাকাতে, ডে লং। 7 তারিখ 8 তারিখ ওই প্রোগ্রামটা 2 দিন ব্যাপী না, 1 দিন ব্যাপী হবে। শুধুমাত্র শুক্রবার 7 তারিখ, মানে মানে স্টার এজেন্ট অ্যাবভ যারা আছেন, ঢাকা সহ ঢাকার আশপাশের জেলায় যারা আছেন, সেই প্রোগ্রামে থাকার চেষ্টা করবেন। আগামীকালকে টিকিট পারচেস করার লাস্ট ডেট, আগামীকালকের মধ্যে টিকিট পারচেস করবেন আপলাইনদের সাথে কন্ট্যাক্ট করে, স্টার এজেন্ট অ্যাভব, স্টার এজেন্ট অ্যাভব। তো সবার সফলতা সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আলোচনা শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।